আজ আমরা জানব নারীরা কোন কোন কারণে জাহান্নামে যাবে। সম্মানিত মা ও বোনেরা, আমার এই আলোচনা কোনো বিশেষ পক্ষকে হাই করার জন্য নয়, বরং প্রিয় নবীর একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুল ভ্রান্তি তুলে ধরা উদ্দেশ্য, যা আপনাদের মধ্যে পাওয়া যায়। আর সে ভুল ভ্রান্তির কারণে আপনারা জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে নেন। আশা করব আমার বাংলা ভাষাভাষী সকল মা ও বোনেরা এই আলোচনা শুনে এত বেশি উপকৃত হবেন যে উপকারের ঋণ শোধ করার মতো নয়। প্রথমে একটা হাদিস শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৯৯ নারীদের মধ্য থেকে একজন জান্নাতে যাবে আর বাকিরা সবাই জাহান্নামে যাবে। অপরদিকে বুখারী ও মুসলিম শরীফের আরেকটি হাদিস উমামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেটে দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র অসহায়, আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামের প্রবেশ দরজায় দাঁড়ালাম, দেখলাম যারা প্রবেশ করেছে তাদের অধিকাংশ নারী। হাদিস মুবারক পাঠ করে মানুষ অনেক পেরেশান হয়ে যান, বিশেষ করে নারী সমাজ। এটা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তাই চিন্তা হওয়ারই কথা এবং মনে প্রশ্ন আসার কথা যে নারীরা এত বেশি পরিমাণ জাহান্নামে কেন যাবে। সে প্রশ্নটি একজন নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করেছিলেন। যেমন মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন, যার নাম ছিল জাজলা, প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন এ অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। বলতে খারাপ শুনলেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তব চিত্র এরকমই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি, যারা স্বামীর সামান্য একটি ভুল হলেই গোটা জীবন যে স্বামীর সাথে সুখের সংসার করেছে, ভালোবাসার প্রতিটি মুহূর্ত কাটিয়েছে, তা একেবারেই ভুলে যায়, অস্বীকার করে। স্বামীকে অকৃতজ্ঞতার সাথে বলে, তুমি আমার জন্য কি করেছো? তোমার ঘরে আসার পর আমি কিছুই পেলাম না, তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছো। মহিলারা সামান্য কারণেই আবেগী হয়ে যায়, তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তখন তারা কি বলেছে কি করেছে তা হুঁশ থাকে না। সেজন্য ইসলামী শরীয়তে তালাক দেওয়ার ক্ষমতা পুরুষের হাতেই দিয়েছে। যদি তালাকের ক্ষমতা নারীদের হাতে থাকতো, তাহলে এ সমাজে কোনো বিবাহ টিকে থাকতো কিনা সন্দেহ। অনেক সময় নারীরা সামান্য বিরক্ত হলেই নিঃসন্তানদেরও অভিশাপ দেয়। নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুটো স্বভাব, অর্থাৎ স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞতা ও বেশি অভিশাপ দেওয়া, পরিহার করতে হবে অবশ্যই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য এটাই। তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্যই এ কথা বলেছেন, নারীদের খাটো করা বা তাদের ভূমিকা অমূল্যায়ন করার জন্য বলেননি। এবার আসুন নারীদের 15টি ভুল, যা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। 1. নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায়, এমনকি অনেক দিনদার নামাজি নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে। 2. এমনিভাবে নারীদের আরও একটি ভুল, যা তাদেরকে জাহান্নামে নিয়ে যায়, তা হলো বেশিরভাগ নারী জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন। খবর নিয়ে দেখা যায় এক একজনের আলমারি ভর্তি সোনার উপর গহনা, জাকাত দিতে বললে তারা বলে, আমার কাছে তো নগদ টাকা নেই। হে বোন, জেনে রাখুন, এ শখের গহনাই কাল আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তাই প্রয়োজনে গহনা বিক্রি করে হলেও জাকাত দিয়ে দেওয়া হলো বুদ্ধিমানের কাজ। তাছাড়া যেসব নারীর উপর জাকাত ফরজ হয়, তাদের জন্য কুরবানি করাটাও ওয়াজিব হয়, কিন্তু আমরা শতের মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও টাকা পয়সা খরচ করে পশু কিনে এনে কোরবানি করেন। অধিকাংশ মহিলারা স্বামীর উপর নির্ভর করে থাকে, নিজের উপর যে কোরবানি ওয়াজিব তা জানেও না, খবরও রাখে না। 3. অনেক নারীর আরেকটি মারাত্মক ভুল হলো যে তারা গোসল ফরজ হলে, নাপাক হলে তা থেকে পাক সাফ হওয়ার জন্য নানান কারণে গোসল করতে দেরি করে, এমনকি এ চত্বরে পরে নামাজ পর্যন্ত কাজা করতে থাকে। অধিকাংশ মহিলা তাদের ফরজ জ্ঞান, যেমন হায়েজ, নেফাজ, ইস্তেহাজা, এসব ব্যাপারে পরিপূর্ণ জ্ঞানও রাখে না।
অধিকাংশ নারী তাদের যে প্রতি মাসে ঋতুস্রাব হয় সেই ঋতুস্রাব বন্ধ হওয়ার পর তার উপর যে গোসল ফরজ হয় সেটা পর্যন্ত জানে না। ফরজ গোসল হলে কিভাবে ফরজ গোসল করতে হয় তাও জানে না। তারা মনে করে বিয়ে করার পরেই গোসল ফরজ হয়, তখনই তারা গোসল করতে শিখে। 4, অনেক মেয়েরা শখ করে নেইল পালিশ লাগিয়ে থাকেন, অথচ এ নেইল পালিশ লাগানোর ফলে অজু হয় না, গোসল হয় না। এ নেইল পালিশ তুলতেও সময় লাগে, তাই অনেক নেইল পালিশ ওয়ালনি নামাজ ছেড়ে দেয়। আবার অনেকে নেইল পালিশ না তুলেই অজু করে নামাজ আদায় করে, ফলে সে মূলত অজু ছাড়াই নামাজ পড়লো, কারণ যতক্ষণ নেইল পলিশ রিমুভ না করবে ততক্ষণ অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। 5, তেমনিভাবে অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারে উদাসীন, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে তো বেপর্দাগিরি আরও বেড়ে যায়। 6, তাছাড়া দুইজন নারী যখন মিলিত হয় তখন তাদের আলোচনার বিষয়বস্তু হয় তৃতীয় জনের গীবত করা। আর নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্র হলেই কথা না বলে থাকতে পারে না, আর কথার বিষয়বস্তুই হয়ে থাকে গীবত তথা পরনিন্দা করা। আর গীবত করতে করতে অনেক নারী জাহান্নামের দরজায় পৌঁছে যায়। এক বাদশার ঘটনা, তিনি ঘোষণা দিলেন কেহ যদি চমৎকার করে মিথ্যা বলতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে। তখন সকলেই মনের মাধুরী মিশিয়ে মিথ্যা গল্প বলতে আরম্ভ করলো। তখন সবশেষে একজন লোক এসে বলল, আমি এক জায়গায় অনেক মহিলাকে বসে থাকতে দেখলাম, কিন্তু সেখানে সকলেই চুপচাপ, তাহারা কেহ কাহার সাথে কথা বলছে না। তখন বাদশাহ এ লোকটিকেই মিথ্যা বলতে পারদর্শী হিসেবে পুরস্কার দিল, কারণ বাদশাহও জানেন যে যেখানে কয়েকজন নারী থাকে সেখানে তারা চুপচাপ থাকতে পারে না। এই যে মা ও বোনেরা নিজের স্বামীর বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে শেকায়াত করে, তা আল্লাহ তারা পছন্দ করেন না। তার পরিবর্তে যদি তারা ধৈর্য অবলম্বন করে তাহলে তারা এর উত্তম প্রতিদান পেত। তেমনিভাবে অধিকাংশ নারীরা খুবই কৃপণ হয়ে থাকে, দান সদকা করতে খুবই কৃপণতা করে। যদি নারীরা বেশি বেশি সদকা করে তাহলে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। 8, কোনো নারী যদি ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা করে, দেরি করে, অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটাই খুব সহজ, কিন্তু কিয়ামতের দিন এর জবাব দেওয়াটা খুব কষ্টকর। 9, এছাড়াও নারীরা রাগের মাথায় কুফরি কালাম বলে ফেলে, এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ঈমান হারা হয়ে যায়। কুফরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফরি হলো যেভাবে স্বামীর বিরুদ্ধে নারীরা অভিযোগ করে বসে, তেমনিভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধেও অভিযোগ করা আরম্ভ করে দেয়। যেমন বলে, আল্লাহ আমার দোয়া শোনেনি না, এখন আর আল্লাহর কাছে দোয়া করি না। একদিন একটা মুরব্বী মহিলার সাথে আমার কথা হলো, আমি জানতে পারলাম সে নামাজ পড়ে না। তখন আমি জিজ্ঞেস করলাম, নামাজ কেন পড়েন না? সে বলল, কি করব, আল্লাহ তাআলা খালি আমাকে সবসময় রোগ ব্যাধি দেয়, আমাকে খারাপ রাখে, এই জন্য জিদ করে নামাজই পড়ি না। নাউজুবিল্লাহ। 10, নারী সমাজের আরেকটি বড় ভুল, তারা কোনো বিধর্মী কালচার বললে তা লুফে নেয়, কিন্তু যদি বলা হয় এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তখন তারা সেদিকে ফিরেও তাকায় না। 11, এদের আরও একটি বিষয় অবহেলা, তা হলো নারীদের প্রয়োজন মিটলেই হলো, তারা স্বামী কোথা থেকে কামাই করে আনছে সেদিকে খবরদারি রাখে না। স্বামী কি চুরি করে আনছে নাকি ঘুষের টাকা আনছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নেই, অথচ এটাও জাহান্নামে যাওয়ার একটি কারণ। 12, তেমনিভাবে আল্লাহ তাআলা কোনো নারীকে যদি ভালো ঘরে জন্ম দেন, পিতা ধনী হন, তার চেহারা সুরত যদি সুন্দর হয়, তখন সে এতটাই বেপরোয়া ও অহংকারী হয়ে ওঠে যে কেহ তার সামনে অন্য কোনো নারীর সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না, আর এ অহংকারী একজন নারীকে জাহান্নামে পৌঁছানোর জন্য যথেষ্ট। 13, তেমনিভাবে অধিকাংশ নারী কুধারণার রোগী হয়ে থাকেন, আর সামান্য সন্দেহ থেকে কুধারণা, আর সে কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান, যা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একটি কারণ। 14, আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো কোনো কারণে স্বামীর সাথে ঝগড়া হলে স্বামীকে এমনভাবে রাগান্বিত করে, স্বামীকে এমন এমন কথা বলে যাতে স্বামীও প্রকাশ্যে কিংবা গোপনে এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায়, আর তালাক হয়ে যাওয়ার পরেও সে স্বামীর সাথে সংসার করতে থাকে, যা মারাত্মক হারাম কাজ। অনেক স্বামী স্ত্রী এমনও পাওয়া যায় তালাক দিয়ে দেওয়ার পরেও বছরের পর বছর একসাথে থাকে। নাউজুবিল্লাহ। এক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে স্বামী স্ত্রী একে অপরের সাথে জিনা করবে। এ হাদিসে এসব স্বামী স্ত্রীর ব্যাপারেই ইশারা করা হয়েছে, তাই এ বিষয়ে স্বামী ও স্ত্রী উভয়কেই সতর্কতা অবলম্বন করা জরুরি।
15, তাছাড়া অধিকাংশ নারী নেকামল করে শুধুমাত্র লোক দেখানোর জন্য, কিংবা লোকে কি বলবে এ ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, যার ফলে তার নেক আমলে আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে না, গুনাহ থেকে বাঁচাটাও আল্লাহর ভয় হয় না, ফলে সে সব আমলেই সওয়াব শূন্য হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, 99 নারীর মধ্যে থেকে একজন শুধু জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে। এ হাদিসের আলোকে যে আলোচনা করা হলো তা নারীদের জন্য খুবই জরুরি। আশা করি সকল নারী এই বিষয় গুরুত্বের সাথে গ্রহণ করবেন। যেখানে যেখানে সংশোধন করা সম্ভব সেখানে সেখানে সংশোধন করে নেবেন। জাহান্নামের রাস্তা বন্ধ করে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে নেবেন। আল্লাহ তাআলা সকল নারীকে এই 15টি কাজ থেকে বিরত থেকে জান্নাত অর্জন করার মতো তৌফিক দান করুক।